খবরে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন সামনে। শুটিং স্পটে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, শুটিং এর পর কিভাবে অভিনেতা জলে নেমে পড়লেন? অভিনেতার সঙ্গে ইউনিটের মেম্বাররা কি ছিলেন না? শুটিং ইউনিটে থাকা একাধিক ব্যক্তির বয়ানে অসঙ্গতি। বিনা অনুমতিতে যেখানে শুটিং করা হচ্ছিল সেখানে কি শুটিং চলছিল? সেখানে কোনো সেফটির ব্যবস্থা কি ছিল? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন। আজ সকালে রাহুলের বাড়িতে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাহুলের বাড়ি থেকে বেরোনোর সময় শোকস্তব্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তমলুক হাসপাতাল থেকে এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশাহ। জাহাঙ্গীর, ইতিমধ্যেই অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে, পরস্পর বিরোধী কিছু মন্তব্য উঠে আসছে। সব মিলে তুমি এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো শাহানা, আমি এই মুহূর্তে আছি তমলুক মেডিকেল কলেজের মর্গের ঠিক সামনে। আর কিছুক্ষণ পরে কিন্তু অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের ময়নাতদন্ত শুরু হবে। ইতিমধ্যে তার পরিবারের লোকজন এসছেন, তার মা এসছেন, তার আত্মীয়রা এসছেন, তারা সবাই কিন্তু শোকাহত বলা যেতে পারে। এবং আমি দেখাতে বলবো তমলুক হাসপাতালের প্রচুর তার ভক্ত, যারা ভক্ত আছেন, রাহুল ব্যানার্জি যারা ভক্ত আছেন, আমি তার মাকে দেখাতে বলবো। তার মা ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন, দেখতে পাচ্ছেন মর্গের সামনে বসে আছেন। তার মা ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন, শোকাহত তিনি এসে পৌঁছেছেন, মর্গের সামনে বসে আছেন। তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা আমার দর্শকদের দেখাচ্ছি। তিনি অন্তত কান্নায় ভেঙে পড়ছেন যে তার প্রিয় সন্তান রাহুল বন্দ্যোপাধ্যায় তিনি অন্তত আজ নেই, সেটা কিন্তু মানতে পারছেন না। তার কারণ তার কালকেও কথা হয়েছিল শুটিং চলার পর ফাঁকে। দেখতে পাচ্ছেন পুরো কান্নায় ভেঙে পড়ছেন, একদম মর্গের সামনে বসে আছেন। মর্গের সামনেই বসে আছেন। ইতিমধ্যেই শুরু হবে কিছুক্ষণের মধ্যেই তার ময়নাতদন্ত তমলুক জেলা হাসপাতালে। আমি দেখাতে বলবো যে তার মা ফোনে কার সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা শোকাহত আছেন। মা দেখতে পাচ্ছেন তার মার সঙ্গে কথা বলার চেষ্টা। আমি একটু অন্যদিকে দেখাবো যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রচুর গুণভোগ্য মানুষ, শ্রোতা তারা এসছেন, তারা দেখতে পাচ্ছেন তার হাসপাতালের মর্গের সামনে ভিড় জমিয়েছেন। তমলুক মেডিকেল কলেজের যারা স্টাফ আছে তারাও কিন্তু ভিড় জমিয়েছেন। ইতিমধ্যেই গাড়ি সাজানো চলছে, যে গাড়িতে করে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে মৃতদেহ। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় কিন্তু মানুষ জমিয়েছেন তাদেরকে রাহুল বন্দ্যোপাধ্যায়কে শেষ দেখার জন্য। তাদের প্রচুর ভক্ত তারা দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছেন গাড়ি সাজানো চলছে, এই গাড়িতে করেই তার মরদেহ নিয়ে যাবে। এটা হচ্ছে মর্গে পোস্টমর্টম হবে, সেই পোস্টমর্টম হবে তাকে কিন্তু নিয়ে যাবে। ইতিমধ্যেই এই ঘটনা থেকে কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন দানা চিহ্ন দিয়েছে। তার কারণ যে শুটিং চলাকালীন সে কিভাবে নৌকো থেকে পড়ে গেল, কিভাবে তাকে উদ্ধার করা হলো বা তাকে হাসপাতালে নিয়ে যাকে তার মৃত্যু ঘটলো, এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যত সময় যাচ্ছে। উড়িষ্যা পুলিশের পারমিশন নেওয়া হয়েছিল না, সেটাও দিয়ে যেমন একটা প্রশ্ন উঠছে, এবং রাজ্য পুলিশের থেকেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মর্গের সামনে তার আত্মীয় পরিজনরা ভিড় জমিয়েছেন। দেখতে পাচ্ছেন তার পরিবারের লোক সব এসছেন, তারা এই মর্গের সামনে তারা ভিড় জমাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যথেষ্ট প্রশাসনিক কাজকর্ম আছে, সেই কাজকর্মের মাধ্যমে তারপর কিন্তু পোস্টমর্টম শুরু হবে, তারপর তারা নিয়ে যাবে। পরে 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 হয়ে যাক তারপরে। দেখুন, গতকালকে মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমাদের এই অভিনেতার মর্মান্তিক মৃত্যুতে সারা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিরা যারা সিনেমা এবং সিরিয়াল যারা ভালোবাসেন, তারা সবাই রাহুলের জন্য আন্তরিকভাবে শোকাহত। গতকালকে গভীর রাতে তার মৃতদেহ সৎকারের জন্য দীঘা স্টেট জেনারেল হাসপাতাল থেকে প্রশাসনিক নিয়মকানুন মেনে আমাদের তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসেছে। এবং আজ সকাল থেকেই সমস্ত প্রশাসনিক যা নিয়মকানুন আছে, সমস্ত কাগজপত্র, পুলিশ দপ্তরের কাগজপত্র এবং ভিডিওগ্রাফি করার জন্য যা যা ডাক্তারবাবুদের নিয়মকানুন অনুযায়ী কাগজপত্র সব রেডি হচ্ছে। এখনই ময়নাতদন্ত শুরু হবে। ময়নাতদন্ত শুরু হওয়ার পরেই তার কমপ্লিট হওয়ার পরে তার মৃতদেহ তার বাড়ির আত্মীয় স্বজনের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হবে। সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দ্রুততার সঙ্গে সবসময় খোঁজখবর নেওয়া হচ্ছে, যাতে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ওনার বাড়ির লোকজনরা আসার পরে তাদেরকে সব রকম ধরনের কোনো অসুবিধা যাতে না হয় ব্যবস্থা করা হচ্ছে। আমরাও তমলুক পৌরসভার কাউন্সিলররা
সবাই তৎপর হয়ে ওনাদেরকে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রীর দপ্তরের কথা অনুযায়ী সবটাই আমরা ব্যবস্থা করছি। আমরা মানসিকভাবে শোকাহত, আমরাও অন্তর থেকে আঘাতপ্রাপ্ত। এবং প্রিয় অভিনেতা, একটা ভালো অভিনেতা চলে গেছে, কারণ মেয়েদের কাছে তাদের সিরিয়ালের যে প্রিয় নায়ক সেটা তাদের কাছে প্রচণ্ড আশা হতো। আরও বেশি কষ্টের আমাদের জেলায় শুটিং করার সময় দুর্ঘটনা ঘটেছে, তার জন্য আমাদের আরও বেশি করে কষ্ট হচ্ছে। সো খুব কিছু সময়ের মধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে মৃতদেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হবে এবং এখান থেকে বাড়ি পৌঁছানোর জন্য সমস্ত ধরনের ব্যবস্থা, সববাহ গাড়ি থেকে শুরু করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা প্রশাসনিক ব্যবস্থা থেকে নির্দেশ অনুযায়ী আমরা সমস্ত ব্যবস্থা করছি। সারা তুমি শুনলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি মুহূর্তে খোঁজ দিচ্ছেন এই রাহুল বন্দ্যোপাধ্যায় তার যে পোস্টমর্টম হবে, এবং ইতিমধ্যে তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলর তারা আছেন এই ঘটনাস্থলে, আর মর্গের সামনে তারা বসে আসছেন এবং রাহুল বন্দ্যোপাধ্যায়ের অভিনেতার বাড়ি থেকে যারা এসেছেন তাদের সঙ্গেও তারা কথাবার্তা বলছেন। প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু খোঁজখবর রাখছেন। ইতিমধ্যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ময়নাতদন্ত শুরু হবে। এই তমলুক যে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পোস্টমর্টম রুম আছে সেখানে হবে। শাহানা, সঙ্গে থাকো জাহাঙ্গীর। আজ সকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি রাহুলের বাড়িতে পৌঁছন এবং সেখান থেকে বেরোনোর সময় রীতিমতো শোকস্তব্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গোটা টলিউড ইন্ডাস্ট্রি স্তব্ধ। শুটিং স্পটে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। সেফটির বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। এবং যেমন জানা গিয়েছে ইতিমধ্যেই বালাসোরের পুলিশ প্রশাসন জানিয়েছে যে সেখান থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। ওই এলাকায় শুটিংয়ের জন্য কোনো প্রকার অনুমতি নেওয়া ছিল না এবং অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। পরস্পর বিরোধী কিছু মন্তব্য উঠে আসছে। একাধিক ব্যক্তির বয়ানে কি অসঙ্গতি, বিনা অনুমতিতে সেখানে শুটিং করা হচ্ছিল, এই প্রশ্নগুলো উঠছে। সেফটির বিষয়ে কি কি ব্যবস্থা নেওয়া ছিল, তার সঙ্গে কে ছিলেন সেই মুহূর্তে। আমি আরো একবার যাব জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, একটা বিষয়, একটা এত বড় অঘটন ঘটে গেল, একটা শুটিং চলছিল, একটা প্রশ্ন উঠছিল যে পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। সেফটির বিষয়ে কি আদৌ কোনো ব্যবস্থা ছিল? দেখো, বারবার বলা হচ্ছে যে এই যে শুটিং ইউনিট টিম তারা কিন্তু প্রশাসনিক কোনো অনুমতি নেয়নি। এই রাজ্য প্রশাসন, মানে পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন কি উড়িষ্যার রাজ্য প্রশাসন, যেহেতু এই শুটিংটি হচ্ছিল উড়িষ্যার ঠিক পাশেই বলা যেতে পারে, মানে দীঘার যে উদয়পুর আছে, উদয়পুরের ঠিক পাশে হচ্ছে তালসারি। সেই তালসারিতেই কিন্তু শুটিংটি চলছিল, শেষ মুহূর্তে শুটিং। আর আগে বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে, তা আমরা দর্শকদের দিয়েছি শুটিংয়ের কিছু ক্লিপস, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু যে রাজ্য পুলিশ, উড়িষ্যা রাজ্য পুলিশ তারা বলছেন যে তাদের কাছে এই কোনো অনুমতি তারা নেননি এই শুটিংয়ের জন্য। যদি অনুমতি নিতেন তাহলে কিন্তু হয়তো পুলিশ প্রশাসন দেওয়া যেত, তারা এই দুর্ঘটনা হয়তো পিছনে রক্ষা করা যেত, কিন্তু পুলিশের থেকে কোনো রকম তারা অনুমতি নেননি বলে জানানো হচ্ছে। উড়িষ্যা পুলিশ তারা জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গ পুলিশও তারাও কিন্তু এই তথ্যই তুলছেন যে এই শুটিং চলাকালীন কিন্তু তাদের মধ্যে কোনো তারা পারমিশন ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু পুলিশ মোতায়েন থাকতো। ইতিমধ্যেই তুমি জানো বা বলতে পারি, দীঘা, মন্দারপুর, তাজপুর, উদয়পুর বেশিরভাগ জায়গায় শুটিং একাধিক সময় চলে, কিন্তু প্রশাসনিক অনুমতি অনেক সময় না নিয়ে তারা কিন্তু শুটিং করে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু প্রিয় নেতা বা প্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু ঘটলো, সেই মৃত্যুর জন্য কিন্তু কয়েকটি প্রশ্ন তুলে দিয়ে গেল বলা যেতে পারে। শাহানা, সঙ্গে থাকো জাহাঙ্গীর। শুটিংয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মাত্র 43 বছর বয়সে প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায় এবং তার অকাল প্রয়াণে স্তব্ধ টলিউড ইন্ডাস্ট্রি। অভিনেতার মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশাহ। জাহাঙ্গীরকে আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের, এবং সেখানে বহু অনুরাগীরা তারা জমা হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই পুরো প্রক্রিয়া শুরু হতে চলেছে। অভিনেতার মৃত্যু ঘিরে ইতিমধ্যে একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে এবং গতকাল রাহুলের বাড়িতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা সরকার এবং মন্ত্রী অরূপ বিশ্বাস।
একাধিক টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তারা পৌঁছন, কলাকুশলীরা পৌঁছন, এছাড়াও রাজনৈতিক নেতৃত্ব তারাও গিয়েছিলেন। রাহুলের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। আজ সকালে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাহুলের বাড়ি থেকে বেরোনোর সময় শোকস্তব্ধ তিনি। শুটিং স্পটে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে তিনি জলে নেমে পড়লেন, সেফটির কি ব্যবস্থা ছিল, আদৌ কি কোনো ব্যবস্থা ছিল, তার সঙ্গে কারা ছিলেন,